ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। রাজ্য সরকারি কর্মীদের 10% ডিএ বৃদ্ধির ঘোষণা, অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে মোটা অঙ্কের টাকা। রাজ্য সরকারি কর্মীদের জন্য খুশির খবর, বৃদ্ধি হতে চলেছে সরকারি কর্মীদের ডিএ। অবশেষে বহু প্রতীক্ষার পর সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পাওয়ায় মুখে হাসি ফুটেছে সবার। এখন প্রশ্ন হলো, ঠিক কবে থেকে ডিএ বৃদ্ধি হতে চলেছে, বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, আর কত টাকা ক্রেডিট হতে চলেছে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরেই ডিএ বৃদ্ধির জন্য অপেক্ষা করেছিলেন। এতদিন পর তাদের জন্য এলো খুশির খবর। নববর্ষের আগেই কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা হয়েছিল। সুখবর এলো নবান্ন থেকে। যা জানা যাচ্ছে, সরকারি কর্মীদের 10% ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নিঃসন্দেহে দারুণ খুশির খবর। আর এই খবরের ফলে রাজ্যের লাখ লাখ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মুখে হাসি ফুটেছে। ইতিমধ্যে রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে এক নয়া বিজ্ঞপ্তি জারি হয়েছে। আর সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, যারা পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা কর্মীদের জন্য মহার্ঘ ভাতা 10% করে বাড়ছে। যারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা কর্মী, তারা 18% হারে ডিএ পাবেন। আর অবসরপ্রাপ্ত কর্মচারীরা 18% হারে মহার্ঘ ভাতা পাবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পঞ্চম বেতন কমিশনের আওতাধীন কর্মীরা চলতি বছর 2025 সালের 1 এপ্রিল থেকে 10% বর্ধিত ডিএ পাবেন। এছাড়া ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা কর্মী ও পেনশনভোগীরা এপ্রিল মাসের শেষ থেকে 18% হারে ডিএ পাবেন। অর্থাৎ এর ফলে পরের মাস অর্থাৎ মে মাসের বেতন বা পেনশনের সঙ্গে কর্মীরা এই বর্ধিত টাকা পাবেন বলে আশা করা যাচ্ছে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।